একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের এই প্রশ্নটার খুব সহজ সমাধান করে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা 2025 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য তোমাদের এই শতকরা অধ্যায়ের অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা যদি বেসিক বুঝে না করো তাহলে সংখ্যা এবং নাম যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। আজকে আমি তোমাদের সাথে এই অঙ্কটা করে দেখাবো এবং এই অঙ্কটার মতো যদি তোমরা এই অঙ্কটা পারো তাহলে এই অঙ্কটার সাথে সম্পর্কিত এরকম আরও অনেক অঙ্ক তোমরা খুব সহজে করতে পারবে। প্রথমে যদি আমরা প্রশ্নটা একটু পড়ি, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল? এই যে 20% কমে বিক্রয় করা হলো, এই 20% কথাটির অর্থ আগে আমাদেরকে জানতে হবে। এই 20% কমে কথাটির অর্থ হলো 100 টাকার মধ্যে 20 টাকা কম। 100 কোথায় পেলাম আমরা? এই যে 20-এর সাথে যে শতকরা প্রতীক আছে, এই শতকরা প্রতীক থাকলে আমাকে 100 ধরতে হবে। তার মানে 100 টাকার মধ্যে 20 টাকা কম। তাহলে এই যে 1800 টাকার পণ্য কত টাকা বিক্রি করছে সেটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা এখান থেকে শুরু করব যে 20% কমে বিক্রয় মূল্য, যেহেতু 20% কমে বিক্রি করছে তাহলে এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। আমরা লিখব 20% কমে বিক্রয় মূল্য সমান, দেখো 100 বিয়োগ 20, তাহলে 100 থেকে 20 গেলে থাকে কত? 80 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে অনেকেই আছে যে 100 কোথায় থেকে আসলো। আমরা যে লাভ ক্ষতির অঙ্কগুলো করি এই লাভ ক্ষতির হিসাবগুলো কিন্তু ওই 100-এর উপরেই ধরা হয়। 100-এর উপরে নির্ভর করে কিন্তু লাভ হলে 100-এর সাথে বাড়ে আর ক্ষতি হলে ওই 100 থেকেই কমে। আর 100 কোথা থেকে আসে? ওই যে পার্সেন্ট চিহ্ন থেকে। তাহলে 20% কম মানে 100 টাকার মধ্যে 20 টাকা কম। তার মানে 100 টাকা থেকে 20 টাকা কম হলে থাকে 80 টাকা। এবং এই 80 টাকা কি মূল্য? এই 80 টাকা হলে হচ্ছে বিক্রয় মূল্য। এখানে স্পষ্ট বলা আছে যে 20% কমে বিক্রয় করা হলো। তাহলে 20% কমে বিক্রয় মূল্যটা আসলো 80 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আমাকে প্রশ্ন বের করতে হবে পণ্যটির বিক্রয় মূল্য কত। এখানে চেয়েছে বিক্রয় মূল্য কত। বিক্রয় মূল্য চাইলে তোমরা অঙ্ক শুরু করবে ক্রয় মূল্য দিয়ে, আর যদি এখানে ক্রয় মূল্য চাইতো তাহলে আমরা অঙ্ক শুরু করতাম বিক্রয় মূল্য দিয়ে। এই বিষয়টা মনে রাখবে ভালো করে। তাহলে যেহেতু এখানে বিক্রয় মূল্য চাইছে তাহলে আমাকে ক্রয় মূল্য দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80 টাকা। এই যে 20 টাকা কমে বেচছে তার মানে 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে আরও কম। কম হলে 80 উপরে থাকবে এবং এই 100টা নিচে থাকবে। এখন আমাকে বের করতে হবে ওই যে পণ্যটা, যে একটি দোকানে 1800 টাকার পণ্য, তাহলে ওইটার দাম হচ্ছে 1800 টাকা, তার মানে এটা কেনা 1800 টাকা। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য হবে আরও বেশি। বেশি হলে গুণ হয়। তো প্রথমে এই ভগ্নাংশটা আমরা তুলব 80/100 টাকা। আর এই যে 1800 টাকা, যেহেতু 800 টাকা পণ্য আরও বেশি দামে বিক্রি করব তাহলে এটা থাকবে উপরে দেবো আমরা 1800 টাকা। এখন আমরা কাটাকাটি করব। 100 দিয়ে যদি আমি 1800 ভাগ করি 100 1800 মধ্যে যায় 18 বার। এখন কাটাকাটি করার পরে আমার থাকে 80 গুণ 18। এখন 80-কে যদি আমরা 18 দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো, একটা শূন্য আগে বসাই দিলাম। 8 8 64, 4 হাতে আছে কত 6, 8 একে 8 আর 6 14, তার মানে 1440 টাকা। এখানে আমাদের যে পণ্যটা বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে তাহলে পণ্যটির বিক্রয় মূল্য হলো কত? 1440 টাকা। তাহলে আমরা লিখব সুতরাং পণ্যটির বিক্রয় মূল্য 1440 টাকা।
তাহলে আমরা এখানে উত্তর লিখব। উত্তর কত আমাদের? 1440 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে বুঝে বুঝে যদি তোমরা অঙ্কগুলো করো তাহলে এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে তোমরা খুব সহজেই বুঝতে পারবে।